আজ বিকালের নাস্তার জন্য আমি বানিয়েছিলাম বাটার এগ চাউমিন। তো বাটার এগ চাউমিন কীভাবে বানালাম তার জন্য ফুল রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি জল বসিয়ে নিয়েছিলাম, তো জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকে এই কারণেই ফুটিয়ে নিয়েছিলাম, মানে জল আর চাউমিন একসঙ্গে ফোটালে কেন বেশি সিদ্ধ হয়ে যায়। তো আমি হাফ বয়েল করেছিলাম, চাউমিন সবসময় হাফ বয়েল সিদ্ধ করবে। তারপরে আমি 3 প্যাকেট চাউমিন দেওয়ার পর আমি অল্প পরিমাণের মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো জলের সঙ্গে লবণ দিলে একসঙ্গে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। আর তারপরে আমি কিছুটা সবজি আগে থেকে কেটে রেখেছিলাম। তো আমি আরও 2টো লঙ্কা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তোমরা চাইলে লঙ্কা দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। তারপরে আমার যেই চাউমিনটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঠান্ডা জলে ভালোভাবে চাউমিনটাকে ধুয়ে নিলাম। কারণ এই কারণেই ধুয়ে নিলাম, কারণটা হচ্ছে ওর যে ভাবটা, চাউমিনের ভাবটা সম্পূর্ণ ছেড়ে গেল। তারপরে আমি হালকা ওর মধ্যে অয়েল দিয়ে দিয়েছিলাম। কারণ অয়েলটা এই জন্যই দিয়েছি কারণ একটার পর একটা লেগে যাবে না, কারণ একটা একটা চাউমিন হয়ে থাকবে। একটা গায়ের উপর একটা চাউমিন লেগে গেলে কী হয় না, খুব একটা চাউমিনটা ঝরাঝরা হয় না। তো আমার চাউমিন, এই চাউমিনটা পুরো একটা একটা হয়ে থাকবে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তারপরে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কারণ এটা যেহেতু হচ্ছে বাটার এগ চাউমিন তার জন্য বাটার তো দিতেই হবে। তোমরা চাইলে বাটার দিতেও পারো, না দিতেও পারো, শুধু তেল দিয়েই করতে পারো। তো আমি বাটার দিয়েছিলাম। আর তারপরে আমার আগে থেকে যে পেঁয়াজ কেটে রাখা ছিল সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়তে রাখলাম। তো নাড়ানোর পর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কুচনো রসুন আর কুচনো লঙ্কা। তো একসঙ্গে সব কটাকে দিয়ে ভালোভাবে নাড়তে লাগলাম। তো কিছুক্ষণ নাড়ার পর আমি আবারও গাজরগুলো দিয়ে দিলাম। তো সব কটা গাজরই দিয়ে দিলাম। দেখো সবজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সব কটা সবজি দেখো কালারিং হয়ে গেছে পুরো একদম। তো এইভাবেই তোমরা সমস্ত সবজি পরপর দিয়ে এরকম নেড়ে নেবে। তারপর আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পর আমি আগে থেকে লেটুস আর বিনস কেটে রেখেছিলাম। তো আমি লেটুসই দিই, কারণটা হচ্ছে আমাকে লেটুস খেতেই বেশি ভালো লাগে চাউমিনের সঙ্গে। তোমরা চাইলে লেটুসও দিতে পারো, আবার বাঁধাকপিও দিতে পারো। তো আমার মতে মনে হয় যে যারা বাঁধাকপি খায় না তারা লেটুস দিয়ে বানাতে পারো। তো আমি যেমন বাঁধাকপি খাই না, ওই জন্য আমি লেটুস দিয়ে বানিয়েছি। তো লেটুস দিয়ে আবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এরকমভাবে আমি সব কটা সবজি একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। তারপর অন্য একটা কড়াইয়ে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। তো যেহেতু এটা এগ চাউমিন করবো তার জন্য আলাদাভাবে একটা ডিম অন্য কড়াইয়ে ফাটিয়ে নিলাম। তারপর একটু অল্প পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে কুচি কুচি করে নিলাম। কুচি কুচি করে নেওয়ার পর এদিকে আমার সবজিগুলো সব প্রায় হয়ে এসছে। তো সবজিগুলো দেখো আমার মোটামুটি সব কটাই ফ্রাই হয়ে গেছে সুন্দরভাবে, আর সবজিগুলো দেখো খুব নরমও হয়ে গেছে। তো আমি তারপরে দিয়ে দিলাম চাউমিনগুলো। তো চাউমিনগুলো দেখো প্রত্যেকটা একটা একটা হয়ে রয়েছে, কিন্তু চাউমিনগুলো একটা গায়ের পর একটা লেগে নেই, খুব সুন্দর চাউমিনগুলো হয়ে রয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে আজিনামোটোও দিতে পারো। তো বেশিরভাগ রেস্টুরেন্টে আজিনামোটোই দেওয়া হয়, তো আমি চিনি ইউজ করেছিলাম। তো চিনিটাই আমার মতে মনে হয় বেশি ভালো। তো তোমরা যেটা খুশি সেটা দিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর আবার ভালোভাবে নেড়ে নিলাম। প্রত্যেকটা মশলা একসঙ্গে মিক্স করে নিলাম। সবজি, চাউমিন, মশলা একসঙ্গে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা বাটার, যেহেতু বাটার চাউমিন। তারপরে আবারও ওপরে দিয়ে দিলাম বাটার। ভালোভাবে বাটার মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রিন চিলি সস, তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস, তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো সোয়া সস। তো প্রত্যেকটা আমি সব সসগুলোই আমি 1 চামচ করে দিয়েছিলাম। তো সব সস দেওয়ার পর আমি আবারও ভালোভাবে চাউমিনগুলো মিক্স করে নিলাম সুন্দরভাবে। আর আমি দেখো হাতা দিয়ে ওপর থেকে নাড়ছি এরকমভাবে, কারণ হাতা দিয়ে এরকম 2 হাতা দিয়ে যদি এরকম ওপর থেকে নাড়া হয় তাহলে চাউমিনগুলো একটা একটা হয়ে থাকে, আর একটা একটা যত হয়ে যাবে তত বেশি চাউমিনটা দেখতে ভালো লাগবে। তারপর সবার শেষে আমি দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরও আমি আবারও ভালোভাবে নেড়ে নিয়ে ফাইনালি রেডি হয়ে গেল আমার চাউমিন। তো চাউমিনটা দেখতে যেমন খুব সুন্দর হয়েছিল, কালারফুল, আর খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আর চাউমিনগুলো একটার পর একটা কিন্তু গায়ের উপরে লেগেছিল না, পুরো একটা একটা হয়েছিল। তো এইরকম চাউমিন তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।